বাংলার ছোট্ট একটি গ্রাম, তার নাম চরণনগর। এই গ্রামে বাস করত একজন কৃষক, নাম তার রহিম। তার ছিল ছোট্ট একটি বাড়ি, সেখানে সে আর তার স্ত্রী বসবাস করত। তাদের একটি ছোট্ট ছেলেও ছিল, নাম তার রনি। রহিম সূর্য ওঠার আগে মাঠে চলে যেত কাজ করার জন্য। সে খুব মনোযোগ সহকারে তার কাজ শেষ করতে। তার স্ত্রী হালিমাও তাকে বিভিন্ন কাজে সাহায্য করত। দিন শেষে তারা একসাথে বসে গল্প করত কিভাবে কি করা যায়। একদিন গ্রামে প্রচণ্ড খরা দেখা দেয়। এতে রহিম ভীষণভাবে ভেঙে পড়ে। চিন্তা করে এত ফসল নষ্ট হয়ে যাবে। এরপর গ্রামের সবাই মিলে প্রার্থনা করে যাতে বৃষ্টির দেখা দেয়। এরপর রহিম শহরে চলে যায় লোন নেওয়ার জন্য। সে ম্যানেজারের সাথে কথা বলে কাগজে সই দিয়ে লোন নিয়ে গ্রামে ফিরে। গ্রামে ফিরে রহিম সর্বপ্রথম একটি টিউবওয়েল বসায়। টিউবওয়েলের পানি পেয়ে যেমন রহিম এবং তার স্ত্রী অনেক আনন্দ করতে থাকে, তেমনি ফসলগুলোর ভিতর যেন প্রাণ চলে আসে। ফসলগুলো ধীরে ধীরে পাকতে শুরু করে। গ্রামের লোকেরা তার এই কাজের জন্য অনেক প্রশংসা করতে থাকে। রনিও অনেক আনন্দ করে, এমনকি মাঠের ভিতরে ছোটাছুটি করে। অবশেষে ধানগুলো পেকে যায়। কিছু ধান অবশিষ্ট রেখে বাকি ধানগুলো কাটা হয়। সেই ধানগুলোকে গরুর গাড়িতে বোঝাই করে হাটে নিয়ে যাওয়া হয় এবং সেগুলোকে বিক্রি করে তারা অনেক টাকা পায়। একদিন আকাশে কালো মেঘ ছেয়ে যায়। শুরু হয় বজ্রপাত। হালিমা এবং রহিম ভাবতে শুরু করে এবার কি হবে। তারা ঘরের বারান্দায় বসে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। বৃষ্টি ধীরে ধীরে বাড়তে শুরু করে। রহিম আবারও ভেঙে পড়ে। এবার রনি এসে তাকে উৎসাহ দেয়, বলে, বাবা, তুমি এভাবে ভেঙে পড়ো না। এটা শুনে রহিম আবার আত্মবিশ্বাস ফিরে পায়। সে নতুন প্ল্যান করে। এর পরের মৌসুমে সে অন্যভাবে ফসল চাষ করার সিদ্ধান্ত নেয়। এবার সে ফসল আর সবজি দুটোই একসাথে চাষ করে। কৃষি অফিসার এসে তার অনেক প্রশংসা করে, বলে তার এই পদ্ধতি তাদের অনেক পছন্দ হয়েছে। সে গ্রামের লোকজনদেরকে নিয়ে আলোচনা করতে শুরু করে যে কিভাবে কি করলে আরও ফসল বৃদ্ধি পাবে। এরপর সকলের পরামর্শ নিয়ে রহিম আরও বেশি বেশি ফসল চাষ করতে শুরু করে। তার ছেলে রনিও তাকে অনেক সাহায্য করে। বছর শেষে এসে সে তার ঋণসহ অনেক গ্রামবাসীর ঋণও শোধ করে। আর এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।